ওকে, তাইলে লিস্ট অফ রিসার্চার, এখানে অনেকে হয় লিস্ট অফ রিসার্চার, লিস্ট অফ রিসার্চার, রিডিং এর অংশ। জি রিডিং এর অংশ, রিসার্চার। আবার অনেকে হয় লিস্ট অফ পিপল, লিস্ট অফ পিপল। এখন এখানে কিন্তু লিস্ট অফ রিসার্চার এবং লিস্ট অফ পিপল দ্বারা বোঝায় যে মানুষের নাম দিব নাকি তা? লিস্ট অফ পিপল, লিস্ট অফ, জি রিসার্চার মানে যে রিসার্চ করে, গবেষণা করে। তাহলে এখানে মানুষের নাম, কিন্তু অনেক সময় এই জায়গায় দেখবা লিস্ট অফ কোম্পানির নাম দিয়ে দিতে পারে, প্রোডাক্টের নাম দিয়ে দিতে পারে। এইগুলাও আমার এই আপনার পেসিস থেকে খুঁজে বাইর করতে হবে এক এক করিয়া, ঠিক আছে? মানে মানে কোম্পানির নাম, প্রোডাক্টের নামও দিতে পারে, এটা আমি পাশাপাশি লিখতে লাগবে। ঠিক আছে, তাহলে পিপলও দিতে পারে, আবার লিস্ট অফ কোম্পানির নাম, লিস্ট অফ প্রোডাক্টের নাম বা অন্য যে কোনো কিছু দিয়া দিতে পারে। আবার অনেক সময় দেখা যায় ধরুন একটা ডিপার্টমেন্টের নাম দিছে, ডিপার্টমেন্টের নাম দিয়েই হয়, ঠিক আছে? আর এই যে আমরা স্ক্যানিং করবো, মূলত কি নিয়ে স্ক্যানিং করবো, এখানে যে পয়েন্ট গুলা দেওয়া থাকবো ওইগুলাই নিয়েই আমরা স্ক্যানিং করবো। দেখুন এখানে কি আছে, লিস্ট অফ সায়েন্টিস্ট, সায়েন্টিস্টের নাম। তাহলে সায়েন্টিস্টের নাম তো আর কখনো চেঞ্জ হইতো না, না। তাইলে এইগুলা দিয়ে আমার আনসার বাইর করা খুবই সহজ, এবং স্ক্যানিং করতে এত ভালো লাগে, মাথার ব্যথাও করে না, ঠিক আছে? এখন পর্যন্ত আমরা যা করছি এগুলো আসলে মাথার ব্যথা না, যেমন গ্যাপ ফিলিং করছি, ট্রুফল করছি, আর এখন করবো লিস্ট অফ রিসার্চার, এগুলা খুবই সহজ। আবার রিডিং এ আবার 6 ব্যান্ড নিশ্চিত করতে এটা কিন্তু খুবই কাজ দেয়। ঠিক আছে, তাহলে এখন আপনি নিজেই কইন যে আমি এই জায়গায় যে আনসারটা বাইর করতাম, কি ধরিয়া বাইর করতাম, এখানে এই যে 4টা সেন্টেন্স আছে, এই 4টা সেন্টেন্সের সাথে এই অংশগুলা মিলাইতাম। এখানে দিছে 4টা, তার মানে 4টার সাথে 4টা, ঠিক কিনা? জি। আচ্ছা, 4টার সাথে দেখেন এখানে হয়তোবা 4টা দিছে, কিন্তু 5টা 6টাও দিতে পারে। তাহলে আমার এই অংশটা পড়িয়ে আমি বুঝতে হইব যে আসলে এখানে 4টা চায় না 5টা চায়। এখানে কোয়েকশন 30 to 40, লুক এট দ্য ফলোইং স্টেটমেন্ট, ওই স্টেটমেন্টের দিকে তাকান, কোয়েকশন 37 to 40, অ্যান্ড দ্য লিস্ট অফ সায়েন্টিস্ট বিলো, মানে নিচে সায়েন্টিস্টের কি দেওয়া আছে, নাম দেওয়া আছে। ম্যাচ ইচ স্টেটমেন্ট, প্রত্যেকটা স্টেটমেন্টের সাথে মিলান, তার মানে একটার সাথে দুইটা যাওয়া পসিবল না, ঠিক আছে? কোনো কোনো সময় একটার সাথে দুইটাও যেতে পারে। উইথ কারেক্ট সায়েন্টিস্ট এ টু ডি, তার মানে প্রত্যেকটার সাথে প্রত্যেকটা মিলাইতে হইবে, একটা কিন্তু দুইবার আনসার নিত না। রাইট কারেক্ট লেটার এ টু ডি, তার মানে এ থেকে ডি পর্যন্ত ওই কারেক্ট ইয়েটা বইছে, ক্যাপিটাল লেটারটা বই দিব ইন বক্সেস 37 to 40 অন ইওর আনসার শিট। তাহলে আমরা বুঝলাম একটা রিসার্চারের একটা সেন্টেন্স দিব, ঠিক আছে? বুঝছই? মানে এখানে যে লিস্ট দিয়ে দিছে, মানে 37 থেকে 40 এখানে বইলে দিছে, হুম সায়েন্টিস্টের নাম দিছে, এখান থেকে আমরা বার করতাম হুম এর মানে কি এটার পর্যন্ত। সাথে আমরা এই অংশগুলা মিলাইতাম প্রেসিজে যাইয়া। এখন কইন এই জায়গা থেকে আমরা কিওয়ার্ড কি নিতাম? কোন জায়গা থেকে? হুম লিস্ট অফ সায়েন্টিস্ট এখান থেকে। এখান থেকে আমরা নিতাম, ঠিক আছে? আচ্ছা, এখান থেকে তো সবই কিওয়ার্ড, এগুলো সব নাম, নাম তো কিওয়ার্ড, সবগুলো নাম। সবগুলোই তো কিওয়ার্ড। আচ্ছা, তাহলে নাম কি দিতাম? রোজার এঞ্জেল পুরোটা নিতাম নাকি রোজার নিতাম? পুরাটা পুরাটা। পুরাটা। তাহলে আমরা এখন দেখি এখানে হুম। রোজার এঞ্জেল আছে, ঠিক আছে? আর কি আছে? ফিল, আর এ এস এস, এইগুলা নাম, এগুলা তো মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব না, ঠিক আছে? মার্টিন সমেরকর্ন বাবা। সমারকন্ড। আচ্ছা, আপনার কথা মতো আমি সবগুলা নিলাম, নাহলে আমি কিন্তু একটাই ওয়ার্ড নিতাম। আচ্ছা, এখন এটা হচ্ছে 37 থেকে 40 পর্যন্ত, ঠিক আছে? এর আগে আমরা যে কোয়েশ্চন গুলা সলভ করছিলাম, যেমন এখানে কি আছিল, গ্যাপ ফিলিং আছিল। এখন
এই যে গ্যাপ ফিলিং আমরা যে জায়গায় করছি অবশ্যই এরপর থেকে এই আনসার গুলা থাকবো, ঠিক কিনা? গ্যাপ ফিলিং যতটুকু করছি এর ফোরতে কি আনসার গুলো থাকবো? থাকবো। কেমনে থাকবো, কেমনে বুঝলা যে এরপরে থাকি থাকবো? কইন তো। গ্যাপ ফিলিং এর লাস্টটার থেকে আর কি। হ্যাঁ, লাস্টটা তার মানে তারা সিরিয়াল অনুযায়ী যাইবো এবং সিরিয়াল অনুযায়ী এগুলা একটার পর একটা আইতেই থাকবো, ঠিক আছে? তাহলে আমরা জি গতদিন করছিলাম কতটুকু পর্যন্ত আপনার মনে আছে? 36 পর্যন্ত, কত পর্যন্ত দিই আচ্ছা, তাহলে রেজিস্টার। আমরা এটা নতুন পেয়েছি, আমরা এটা করলাম না বলো। তাহলে এখন আমরা কি করি, এখানে স্ক্যানিং করা শুরু করি। দেখেন তো আপনি স্ক্যানিং করে মিলাইতে পারেন কিনা এ এবং বি তে। আর সাথে চা না কফি নিয়ে বইছই? আমি হুম। চা কফি না, আঙ্গুর আঙ্গুর খাইছিলাম একটু আগে। আচ্ছা আচ্ছা, এর কারণে পুষ্টিসম্মত খাবার নিয়েই বইছে। এই যে সমস্যা নাই, শুরু করুন। এখন স্ক্যানিং করুন আছে কিনা এখানে। ওই সায়েন্টিস্টের নামটা না? হুম হুম। ঈদে জানি পড়ছিলাম, নামটা মনে নাই তো, ভুলে গেছি স্যার। আচ্ছা, আবার দেখুন। রজার এঞ্জেল, ফিল রোজার এঞ্জেল, ডান লুন্ট, মার্টিন সামারকান্ড। রোজার এঞ্জেল। চারটাই দেখবো নাকি একটা একটা করে দেখবো? এটাই তো আসলে একটু ঝামেলা। তো না, আমরা তো এর আগে যে পড়ছি ট্রু ফলস হয় দুইটা দুইটা করে নিছি। হুম হুম হুম, গ্যাপ ফিলিং এ দুইটা দুইটা করে, না গ্যাপ ফিলিং তো একটা একটা করে নিছি, বাট ট্রু ফলস গুলা দুইটা দুইটা করে নিছি। হুম। এখন এখানে কি চারোটা নিব না দুইটা নিব না একটা করে নিয়ে আসি, ট্রেনিং তার করবো। ক্ষেত্রে আসলে এরকম ভাবে আইডেন্টিফাই করা যায় না, ঠিক আছে? এগুলা সবগুলাই একসাথে নেওয়াটা উত্তম। তবে আমরা প্রথমে দুইটা নেই, হ্যাঁ দুইটা নিয়েই দেখি। রজার আর ফিল রাশ, রজার এঞ্জেল আর ফিল রাশ, দেখি কই আছে। দেখেন তো এ নাম্বারে আছে কিনা। এ নাম্বারে কিন্তু ডেফিনেটলি নাই। কারণ হলো আমরা এই যে গ্যাপ ফিলিং এ করছি, এ পেসিস থেকে করছি, বি পেসিস থেকে করছি, সি পেসিস থেকে করছি, ঠিক আছে? জি জি, গেল একটা। মানে এই যে কোশ্চেন গুলা পড়ে ফেলছি এগুলা থেকে থাকবে না কোনোভাবেই একটা নাকি? থেকে কোনো অবস্থাতেই থাকবে না। আর আরেকটা টেকনিক আচ্ছা। আমরা দেখি, যেহেতু এটা 37 থেকে 40 শেষের দিকে না, আর আমরা গ্যাপ ফিলিং পাইছিলাম প্রথম দিকে, তার মানে অবশ্যই এটা শেষের দিকে থাকবো, ঠিক আছে? জি যদি শেষের দিকে থাকে, এখানে পেসিজ আছে কত, এইচ পর্যন্ত। তাহলে এর মাঝামাঝি পজিশন থেকে আমরা দেখি, ধরুন ডি থাকি দেখি, মাঝামাঝি ধরুন ই থাকি, তারপর আমরা ডি থাকি একটু দেখি, দেখি মিলে কিনা। দেখেন তো। ট্রেনিংটা খুব দ্রুত ঠান্ডা মাথায় করতে হইব না? ঠান্ডা মাথা এবং দ্রুত, যাতে এমন দ্রুত করবা যাতে আপনার মাথা কোনো ধরনের মানে হেজিটেশনে না পড়ে, ঠিক আছে? এমন না, হইলে আপনি এমন এখানে তো এমন স্ক্যানিং করা শুরু করলা, দেখা যায় আপনি আনসারই ছাড়িয়ে গেল, তাইলে তো আমার এই স্ক্যানিং এর কোনো প্রয়োজন নাই। স্যার এখানে নাই। নাই? আয় হায়, না, আপনার চোখে তো প্রচুর পাওয়ার আছে, দেখেন তো পরে। এখানে রোজ আর নাই, শুধু এঞ্জেল সেজ আছে। এঞ্জেল, দেখেন এঞ্জেল। তো আমি আর যে ফিল কথাটা রাশ আছে। একটু আগে আপনারে বলতে চাইছিলাম, আমরা যে সবসময় যে নাম ব্যবহার করি, যেমন কামাল উদ্দিন, রহিম উদ্দিন, পপি আক্তার, ঠিক আছে? তো আমরা তো আর আক্তার জি ব্যবহার করি না, শুধু পপি ব্যবহার করি, কিন্তু বাইরের দেশের মানুষ পিছনেরটা সবচেয়ে বেশি ইউজ করে, ঠিক আছে? আচ্ছা। পিছনেরটা। তাহলে দেখেন আমার এঞ্জেলটা কিন্তু ইম্পর্টেন্ট, রেসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? এবং ডান লুন্ট, লুন্টটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? সমারকান্ড, এটা হচ্ছে আমার ইম্পর্টেন্ট। বিষয়টা আমরা বুঝলাম কিনা?
আচ্ছা, তাহলে আমরা এখানে জি এঞ্জেল পাইছি না? তাহলে এঞ্জেলে কি বলে? এঞ্জেল সেইস, এঞ্জেল সেই দ্যাটটা বললো, তো এখানে তো মনে হইতেছে যে এর আগেও এঞ্জেল সম্পর্কে বলা হয়েছে, এই সেন্টেন্স অনুযায়ী যেভাবে বুঝা হইতেছে আর কি। ভেরি গুড। তাহলে যেহেতু আমরা এই জায়গা থেকে শুরু করছি, এখন আর আমরা হেজিটেশনে না গিয়ে উপরে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে আমরা দেখি আসলে কি হইতে পারে। হুম, আপনি চাইলে কিন্তু উপরে হুম, উঠতে পারেন, কিন্তু পরীক্ষার হলে যাইয়া দেখা যায় আপনি আর একটু উপরে উঠলে গেলে আপনার অসুবিধা হইব। ওঠার দরকার নাই, যে এখান থেকে পাইছেন ওখান থেকে স্টার্ট করুন, ঠিক আছে? তাড়াহুড়া করার জি দরকার নাই। এবং এমন ভাবে দাগ দিবা যাতে আপনি বুঝেন যে এই জায়গা থেকে আপনার পড়াটা স্টার্ট হয়েছে, তার মানে উপরে হয়তো বা কিছু অংশ ফাঁকা আছে, ঠিক আছে? এরকম ভাবে পড়বা। হুম। ওকে, তাইলে এঞ্জেলে কি বলে? এঞ্জেল সেজ, ফাঁকে একটা কথা বলি, যে প্রশ্নটা দেবে প্রশ্নের মাঝে আমরা দাগাইতে পারবো পেন্সিল দিয়ে। অবশ্যই এখানে দাগাইবা, এখানে ডেকোরেট করবা, সুন্দর সুন্দর পাখি আঁকাইবা, ফুল আঁকাইবা, ফল আঁকাইবা। আচ্ছা। তাহলে এঞ্জেল সেজ দ্যাট, এঞ্জেলে বলছে কি, হিজ প্ল্যান ইজ নো সাবস্টিটিউট অফ, কি বললাম? তাহলে হিজ প্ল্যান ইজ নো সাবস্টিটিউট, নো সাবস্টিটিউট মানে কিতা? বিকল্প নাই। নো সাবস্টিটিউট এর বিকল্প নাই ফর ডেভেলপিং রিনিউয়েবল এনার্জি, রিনিউয়েবল এনার্জির কি অন্য কোনো ওয়ে নাই, তার মানে রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট, হুম। ইম্পর্টেন্ট, দ্য অনলি পার্মানেন্ট সলিউশন, তার মানে এটা কি টেম্পোরারি সলিউশন নাকি পার্মানেন্ট সলিউশন? পার্মানেন্ট সলিউশন, স্থায়ী সমাধান। স্থায়ী সমাধান। তাহলে কি অর্থে এটা স্থায়ী সমাধান? যে রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট পার্মানেন্ট, নাকি রিনিউয়েবল এনার্জি টেম্পোরারি, কোনটা? পার্মানেন্ট। পার্মানেন্ট কি রিনিউয়েবল এনার্জি, তার মানে রিনিউয়েবল এনার্জি ইজ ইম্পর্টেন্ট, তাহলে পার্মানেন্ট নবায়নযোগ্য শক্তি পার্মানেন্ট, এইটা স্থায়ী হচ্ছে শক্তি। পার্মানেন্ট। আচ্ছা, এরপরে কি বলছে? রেশ আরেকজনের নাম আইছে, ঠিক আছে? তাহলে আরেকজনের যখন নাম আইছে, তাহলে আমার এটাই আমার আনসার হইতে পারে নাকি তা? জি। তাইলে এখানে দেখি আমরা এটা নিয়ে একটু খেলা করি, দেখি কি হয়। ওকে, প্রশ্নটা দিন। ওকে, দেখুন এখানে কি হয়, যে সেইজ দ্যাট, তাহলে এই লাইনের অর্থটা আমরা পাইলাম যে রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট নাকি তা? জি। রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট, তাহলে আমি এখানে লিখি ইম্পর্টেন্ট। খাতায় আপনি আঁকা আঁকি করিয়ে একবারে শেষ করে দিবা, ঠিক আছে? ইম্পর্টেন্ট। আর এইগুলার ক্ষেত্রে অবশ্যই আপনি কিতা কয়, বাংলা ইংলিশ যা উর্দু ফারন লেখবা, লেখকে এটারে আপনার মতো করে সাজাইবা। যেমন এখন আমি আমার মতো করে সাজাইলাম যে রিনিউয়েবল এনার্জি ইম্পর্টেন্ট, আর এটা কি ধরনের সলিউশন, এবং এটা হইল কি পার্মানেন্ট সলিউশন, ঠিক আছে? তাহলে এটা শেষ হয়েছে, রোজারে হয়েছে। তাহলে বাকিগুলো আর আমার দরকার আছে নাই, আমি খাটিয়ে দিলাম। ও, এখন বুঝতে পারছি। এখন আমরা এই যে এটার সাথে মিলাইতাম, এখন যাই আমরা এটা পড়বো, কিন্তু কোনো অবস্থাতেই আমরা পেসিজ পড়ার আগে এইগুলা পড়তাম না, ঠিক আছে? জি যে কোনো আনসারের ক্ষেত্রে মনে রাখবা, যদি আমার দুইটা আমি 100% কারেক্ট করতে পারি, বাকিগুলা কিন্তু অটোমেটিক্যালি কারেক্ট হইব, কারণ এক আমার মনের স্যাটিসফ্যাকশন থাকবো যে আমি খুঁজে পাইছি, আর দুই হইল গিয়ে আমি পেসেজ গুলা বুঝবো। কারণ আমরা কখন পারি না, ওই সময় পারি না যে সময় হইল গিয়ে আমরা বিরক্ত লাগি যায়, ঠিক আছে? ব্রেইনরে কোনো জি। অবস্থাতেই বিরক্ত দেওয়া যাইতো না, তাইলে অবশ্যই প্রথম দুইটা একটা আনসার ঠান্ডা মাথায় দরকার হলে একটু সময় নিয়ে করবো, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রেসিস করি, দ্য ইফেক্ট অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, মানে কি এটা লং লাস্টিং হইবে না টেম্পোরারি? এটা হলো গিয়া জিও ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং মে নট বি লং লাস্টিং, মানে দীর্ঘস্থায়ী হবে না, তাহলে কিন্তু এখানে তো কিছু পার্মানেন্ট সলিউশন। টেম্পোরারি না, টেম্পো টেম্পোরারি। টেম্পোরারি। ওকে, টেম্পোরারি। তাহলে আমি এখানে লিখে আরে রাখলাম যে এটা আসলে
টেম্পোরারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে নট বি লং লাস্টিং। আচ্ছা, পরেরটা দেখি, তাহলে এটার সাথে আমার মিললো। এটা আসলে স্যার 37 নম্বরে এক্স্যাক্টলি কি চাইতেছে? এটা তো সঠিক উত্তর চাইতেছে না, গ্যাপ ফিলিং না, এটা এক্স্যাক্টলি চাচ্ছেটা কি এটা বুঝছি না। আহ, আচ্ছা, এটা তো এই লাইনের অর্থটা আমরা কি বুঝলাম, আমার এটা বুঝাই। এই লাইনের অর্থ কি বুঝছি আমরা? দ্য ইফেক্টস অফ জিও ইঞ্জিনিয়ারিং। তাহলে কিসের জিও effect? ইঞ্জিনিয়ারিং কিসের effect? প্রভাব। প্রভাব, জিও ইঞ্জিনিয়ারিং এর প্রভাব। এটা নট লং লাস্টিং, তার মানে আমার এই জিও ইঞ্জিনিয়ারিং এই কথাটার দরকার আছে? জি। না না, দরকার নাই। আমার মেইন ইম্পর্টেন্ট যে কথাটা কইছে ওইটাই আমি নিয়ে যাই। যেমন এফেক্টের কথা কইছে, এফেক্ট নট বি লং লাস্টিং, মানে এটার যে প্রভাব আছে এটা লং লাস্টিং করতে না, দ্যাট মিনস এটা টেম্পোরারি। এটা কি টেম্পোরারি, টেম্পল এটা হচ্ছে টেম্পোরারি, ঠিক আছে। হচ্ছে। তাহলে এখানে দেখো এই যে জিনিসগুলো হয়েছে যে রিনিউয়েবল এনার্জি হইল কি ইম্পর্টেন্ট, বাট অনলি পার্মানেন্ট সলিউশন, এটা কি দীর্ঘমেয়াদী সলিউশন। তাহলে এইটার সাথে কি এটা মিল আছে? এটা মিল আছে? এনার্জি পড়ে, এটা তো মিলিয়ে আছে। কেমনে মিল আছে? এটা হচ্ছে ওই নট বি লং না না লাস্টিং, না না, তাহলে এটা এটা লাগে একটা একটার অপোজিট, একটা একটা মানে opposite, very টেম্পোরারি। good। এটা হলো কি টেম্পোরারি আর এটা হলো কি পার্মানেন্ট। তাহলে একটার একটার উপরে, যেটা মানে এটার সাথে মিলছে না, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো জি। আমি এই জায়গায় যে ইফেক্টটা দাগ দিছি এবং নট বি লং লাস্টিং, তাহলে আমি এখানে ইম্পর্টেন্ট কিওয়ার্ড মানে আমার এই জিও ইঞ্জিনিয়ারিং এগুলা তো আর লাগতো না, লাগবো? না। লাগবো না। তাহলে পরের বার যদি আমি এটা পড়ি তাহলে ওই যে কিওয়ার্ড যেগুলো আমি মার্ক করছি ওইগুলাতে আমি ফোকাস করবো, আদারওয়াইজ অন্য জায়গাতে আর ফোকাসিং করতাম না, মনে থাকবো। তো আচ্ছা, তাহলে 38 নাম্বার থেকে জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক, এটা হচ্ছে একটা টপিক অর্থ এক্সপ্লোরিং। অর্থ এক্সপ্লোরিং মানে এক্সপ্লোর মানে কি অন্বেষণ খুঁজা, ঠিক আছে। অর্থ এক্সপ্লোরিং তার মানে কি অর্থ মানে কি সম্পদ বা মূল্যবান বোঝায়। তাহলে এটা এমন একটা টপিক যেটা হইলো গিয়া খুঁজার ক্ষেত্রে এটা মূল্যবান, এটা কি মূল্যবান। তাহলে এখানে মেইন টপিকটা কি, মেইন ওয়ার্ডটা কি? কোন জায়গায়? 38। এখানে হলো গিয়ে আপনার টপিক ওয়ার্ড এক্সপ্লোরিং। অর্থ এক্সপ্লোরিং মানে কি এই খুঁজাখুঁজিটা খুবই মূল্যবান। তাহলে পরের বার যখন আমি এই সেন্টেন্সটা পড়বো সবগুলো আমার পড়ার দরকার আছে না। না? তাহলে এটা এমন একটা টপিক যেটা হলো কি অর্থ এক্সপ্লোরিং, একসাথে আমরা দিই। হ্যাঁ, টপিক যেটা হলো কি অর্থ এক্সপ্লোরিং, ঠিক আছে। এরপরে কি এটার সাথে তার এটা মিলছে না? মিলছে, এটার সাথে এটা কি মিলছে? এটার সাথে এটা টপিক ওয়ার্ড ওয়ার্ড অর্থ তো কি বলছিলেন স্যার? অর্থটা ভুলে গেছি গো। অর্থ হচ্ছে টপিক অর্থ এক্সপ্লোরিং মানে এটা খোঁজাখুঁজির ক্ষেত্রে খুবই মূল্যবান। আর এখানে বলছে তো মূল্যবানই। এটা তো মূল্যবান, কিন্তু এখানে বলছে যে আপনার পার্মানেন্ট সলিউশন, মিলছে? পার্মানেন্ট সলিউশন। জি বলেন। মিলছে কিনা? এখানে বলছে পার্মানেন্ট সলিউশন আর এখানে বলছে অর্থ এক্সপ্লোরিং। ওয়ার্ড এক্সপ্লোরিং অর্থ কি যে? খোঁজাখুঁজির অর্থ ক্ষেত্রে তো এটা হচ্ছে মূল্যবান। যেমন আপনি আর অফিসে মূল্যবান। একটা ফাইল খুঁজরা, কারণ ফাইল তাহলে স্যার, খুঁজাইয়া। স্যার এটা এটা মিলছে স্যার, মিলছে। হ্যাঁ, মিলছে। মিলছে। ওকে, ধরিয়ে নিলাম যে আপনারটা মিলছে। হ্যাঁ, তারপরে আমি 39 একটু মুভ করি। হ্যাঁ, it may be necessary to limit the
এফেক্টিভনেস, তার মানে এটা প্রয়োজন। টু লিমিট দ্য এফেক্টনেসটা কি করতে হইব, কমাইতে হইব অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। জিও ইঞ্জিনিয়ারিং যে এফেক্ট যেটা আছে এটা কমাইতে হইব। তাহলে এখানে মেইন কিওয়ার্ড কিতা, মানে লাইনের সম্পূর্ণটা অর্থ আমরা দুই একটা ওয়ার্ড দিয়েই ছোট করিয়া দিব। কইন তো এটা কিরকম হইব? ইট মে নট, ইট মে বি নেসেসারি, এটা প্রয়োজন। টু লিমিট দ্য এফেক্টিভনেসটা কিতা করতে হইব, কমাইতে হইব অফ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট। তাহলে এখানে মেইন ফোকাসিং পয়েন্টটা কি পাইলাম, লিমিট করতে হইব। কিতা করতে হইব, লিমিট করতে হইব, কমাইয়া দিতে হইব। তাহলে আমি কমাইয়া দিলাম, ওকে, লিমিট দ্য এফেক্টিভনেস। কি কমাইয়া, এফেক্টিভনেসটা কি করতে হইব, কমাইয়া দিতে হইব, লিমিট করতে হইব। ঠিক আছে, তাহলে এটার সাথে এটা মিলছে না, মিলে নাই। ঠিক আছে, এটা তো মিলছে না। এখানে জি। বলছে লিমিটটা আর কি কমাইয়া দিতাম, এফেক্টিভনেসটা কমাইয়া দিতাম, আর এই জায়গায় হচ্ছে পার্মানেন্ট সলিউশন। ঠিক আছে, আচ্ছা, আর কি বলছে, রিনিউয়েবল এনার্জিটা ইম্পর্টেন্ট, যেটা হলো কি পার্মানেন্ট সলিউশন। আচ্ছা, ফরেরটা করি, রিসার্চ ইনটু নন ফসিল বেসড। নন ফসিল মানে কি, নন ফসিল আর ফসিল এই দুইটার মধ্যে পার্থক্যটা কি বলেন তো? প্রথমে বলেন ফসিল কি, ফসিল, ফসিল হচ্ছে জীবাশ্ম, যেগুলা হচ্ছে মাটির নিচ থেকে পাওয়া যায়। কি পাওয়া যায়, আপনি বুঝতে পারেননি? বুঝতে পারছি কিন্তু আচ্ছা, আনতে পারো না। ফসিল হইলো আমরা মাটির নিচ থেকে পাই। মাটির নিচ থেকে কি 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 পাই বলেন তো? গ্যাস, আর কি পাই, কোল, কয়লা পাই, আর কি পাই, এখন এই যে জিনিসগুলা পাইলাম, এগুলা যদি আমরা এখন জ্বালাই, জ্বালানোর পরে এরা কি আবার কাজে ব্যবহার করা যাইব? কি হইলো, আপনার চা খাইলেন না কফি খাইলা? চা কফি কিছু হয়েছে মিলাইতে পারতেছি না মূলত। ও, আমি আরো বুঝছি হয়তো কফি তৈরির মতো খাওয়া শুরু করেছি, ব্যাপার না। না না। তাহলে ফসিল বলতে আমরা যেগুলা মাটির নিচ থেকে পাই, যেমন গ্যাস, কয়লা, এখন এগুলা যদি ফুড়াই বা ব্যবহার করি, ব্যবহার করে করার পরে এটা কি আবার ব্যবহার করা যাইব? এটা করা যাবে। হ্যাঁ, করা যাবে। তার মানে আপনি কয়লা ব্যবহার করিয়া কয়লার ছাই দিয়ে আপনি দাঁত মাজবা না কিতা? না, কয়লা ব্যবহার করা যাবে না, কিন্তু এটা তো নবায়নযোগ্য না। নবায়নযোগ্য না, তাহলে রিনিউয়েবল অর নট রিনিউয়েবল? নট রিনিউয়েবল। নট রিনিউয়েবল। ঠিক আছে, এটা তো কঠিন লাগতেছে। কিসের কঠিন, একবারেই সহজ। এখানে কঠিন বলতে তো কোনো কিছুই নেই, কঠিন তো কিছুই নেই। আপনি এখানে কঠিন করতে কে হইলা? কঠিন না, ঠিক আছে। আচ্ছা, ফসিল, গ্যাস, কোল এগুলা নট রিনিউয়েবল। এখন আমি যদি কই আপনারে কি হওয়া যায়, ধরেন সান, হুম, হুম। আর ওয়েভ, ওয়েভ তো বুঝতে পারা, সমুদ্রের ঢেউ অথবা এয়ার, হুম, এখন এগুলা যদি আমরা ব্যবহার করি এনার্জি হিসেবে, এটা কি বারবার ব্যবহার করা যাইব? না, হুম, এটা তো না। সাগরের ঢেউ কি কখনো শেষ হইব? না। এইটা বারবার ব্যবহার করা যাইব। সানের যে পাওয়ার, এটা বারবার ব্যবহার, যেমন সৌরবিদ্যুৎ, এগুলা রিনিউয়েবল নাকি নট রিনিউয়েবল? রিনিউয়েবল। রিনিউয়েবল, মানে এগুলা বারবার ব্যবহার করা যাইব, রিনিউয়েবল। ঠিক আছে, আচ্ছা, জি। তাহলে এখন আমরা বুঝতাম পারছি যে ফসিল ফুয়েল এইগুলা, আর তাইলে এইগুলা কি, এই যে সান টান এগুলা লিখলাম, তাহলে এগুলা নন ফসিল ফুয়েল। কি, নন না। ফসিল ফুয়েল, ফসিল ফুয়েল। বুঝতে পারছি তো? জি।
আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে রিনিউয়েবল। এখন আমরা দেখি যে রিসার্চ ইনটু নন ফসিল বেসড ফুয়েল। নন ফসিল বেসড ফুয়েল কি? এখন আপনার যদি এটা বুঝতে অসুবিধা হয় তাহলে এই জায়গাতে আপনি খাটিয়ে কি লিখবা হইতো? নন ফসিল রিনিউয়েবল আর নট রিনিউয়েবল নাকি তাহলে তা আমি কি করতাম? রিনিউয়েবল, ঠিক জি আছে, রিনিউয়েবল কি লিখতাম? রিনিউয়েবল, ঠিক আছে রি- তো লেখা। তাহলে রিসার্চ জি ইনটু রিনিউয়েবল, রিনিউয়েবল, রিনিউয়েবল। আচ্ছা, রিসার্চ ইনটু রিনিউয়েবল ক্যান নট বি রিপ্লেসড বাই জি ইঞ্জিনিয়ারিং। তার মানে এই রিনিউয়েবলটা আর কি কিতা, যে ইঞ্জিনিয়ারিং এ কিন্তু রিপ্লেস করতে পারতো না। এটা রিপ্লেস করা সম্ভব? না তাইলে এটা কোন ধরনের সলিউশন, পার্মানেন্ট নাকি নন পার্মানেন্ট? নন পার্মানেন্ট হ্যাঁ, সূর্যের আলো রিনিউয়েবল এটা পার্মানেন্ট পার্মানেন্ট এটা পার্মানেন্ট, এটা কখনো চেঞ্জ হবে না। যেটা চেঞ্জ হয় না সেটা তো পার্মানেন্টই। তাহলে রিনিউয়েবল ক্যান নট বি রিপ্লেসড, ক্যান নট বি রিপ্লেসড দ্যাট মিন্স কি? পার্মানেন্ট। আমরা কি লিখি? পার্মানেন্ট পার্মানেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে পার্মানেন্ট। তাহলে রিনিউয়েবল এনার্জি এটা কি? পার্মানেন্ট। কিসের দ্বারা? বাই জিও ইঞ্জিনিয়ারিং। আমার জিও ইঞ্জিনিয়ারিং এর প্রয়োজন নাই, সব জায়গায় জিও ইঞ্জিনিয়ারিং আছে। হ্যাঁ, তাহলে এটাও আমার দরকার না, এটাও কাটলাম। তাহলে পাইলাম কি? অনলি রিনিউয়েবল এনার্জি পার্মানেন্ট। তার মানে এটা পার্মানেন্ট সলিউশন। এখন দেখেন এটা কোনটার সাথে মিললো। এখানে যে কথাগুলা বলছে এর সাথে মিলছে কি না? জি মিলছে তাহলে এইটাই আমার আনসার হইল কি ডি, না সরি, রোজার অ্যাঞ্জেল না, এ নাম্বার। এটা কত নাম্বার? নাম্বার এ নাম্বার। তাইলে এই এ নাম্বার এখন আমি খাটিয়ে দিব। খাটিয়ে এখানে জাস্ট কি লিখমু? এখানে কি লিখমু? জাস্ট এ। কি দিমু? এ। তাইলে এই এটাতে আর আমার ফোকাস করা লাগবো 40 নম্বরে? হুম, না এইটাতে আমার ফোকাস না করা লাগতো না, তাহলে এটা বাদ, এটা আমার অপশন থেকে বাদ। তাইলে এই এ নাম্বার অপশনটাকে কি? বাদ, বাদ এটা আমার বাদ পড়ছে। আচ্ছা, এরপরে আমার রইল কি? রেশ, লন্ড, সুমারকন, ঠিক আছে। এখন দেখি এইটা কি হয়। এই যে রেশ পাইছি, দেখেন তো এখানে রেশে কি বলে। আচ্ছা, দেখেন, and Dr. Phil Resch of the US-based Pacific North National Laboratory is equally guarded about the role of geoengineering. তার মানে এখানে ইম্পর্টেন্ট কোনো কথা বলে নাই, জাস্ট তার ডেফিনিশন দিছে কোথায় কি করে নাকি। জি জি। এরপরে বলছে কি? আই থিঙ্ক অল অফ আস, মানে আমি মনে করি আমরা সবাই এগ্রি, কি হইব? সম্মত হইব, দ্যাট if we were to end geoengineering on a given day, মানে ওই একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা জিও ইঞ্জিনিয়ারিংটা কি করতে পারি হয়তো নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা শেষ করতে পারি, এই ধরনের কথাবার্তা। হ্যাঁ, এই যে এন্ড, উই ওয়ার টু এন্ড জিও ইঞ্জিনিয়ারিং অন এ ডে, জিও ইঞ্জিনিয়ারিং এটা একদিনের মধ্যে বা 5 দিনের মধ্যে, মানে কিছু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে পারি, দেন তারপর দ্য প্ল্যানেট উড রিটার্ন, তাহলে প্ল্যানেটটা কি করবো? রিটার্ন করবো, ফিরে আইব ইটস প্রি ইঞ্জিনিয়ারিং কন্ডিশন ভেরি রিপিটলি, আগের জায়গায় এটা ফিরে আইব। যেমন ধরুন আপনি একটা ইঞ্জিনিয়ারিং সাইটে গিয়া কিতা করছেন, খুব সুন্দর সুন্দর করিয়া কাজ করছেন, ধরুন বিল্ডিং ইবালা কাজ করছেন, কাজ করিয়া কাজটা এখানে রাখিয়া শেষ করিয়া কমপ্লিট করিয়া আইছেন। এখন আপনি যদি এটা পরিচর্যা না করেন তাহলে এখানেও গাছ জন্মাইব কিনা? জি পরিচর্যা না করলে তো গাছ জন্মাইব জন্মাইব। পরিবেশ এমন একটা জিনিস, হে তার আপন গতিতে সবকিছুরে মিলাইয়া নেয়, বুঝছেন। এখন ধরুন আপনি এমন একটা পরিবেশে গেছেন, এটা অড,
কিন্তু আপনি ওডের মধ্যে থাকতে থাকতে দেখবা এটার সাথে আপনি মিক্সচার হয়ে গেছেন, আপনার কোনো ওড লাগতো না, ঠিক আছে না? জি তাহলে এটাই হইছে যে ইফ উই ওয়ার টু এন্ড জিও ইঞ্জিনিয়ারিং অন এ গিভেন ডে, মানে নির্দিষ্ট সময়ের মধ্যে যদি আমরা জিও ইঞ্জিনিয়ারিং কাজটা করতে পারি, দেন দ্য প্ল্যানেট উড রিটার্ন, তার মানে প্ল্যানেটটা মানে কি, পৃথিবীটা আবার রিটার্ন করবো টু ইটস প্রি ইঞ্জিনিয়ারিং কন্ডিশন, মানে ইঞ্জিনিয়ারিং কাজ করার আগে যে অবস্থায় আসিল ওই অবস্থায় এটা কি করবো, রিটার্ন করব। অ্যান্ড প্রবাবলি উইথিন 10 to 20 ইয়ার্স, এবং এটা করবো কত সালের মধ্যে, 10 to 20, 22। মানে 10 থেকে 20 বছরের মধ্যে এটা ঘটবো। তার মানে এই জায়গায় আমরা বুঝলাম যে রিটার্ন করব, পৃথিবীটা কি করব, রিটার্ন করব। আচ্ছা, যদি রিটার্ন করে তাহলে এটা কে কইছে, কার কথা এটা, রেশেফর। এটা হলো কি হ্যাঁ, এটা হুম কি রেশ- রেশের কথা। আচ্ছা, তাহলে এখন রেশেরটা আমরা দেখি, হ্যাঁ রেশে কি হয়। আচ্ছা, তাহলে এখানেও আমরা কি জিনিসটা পাইছি, যে এরা জিও ইঞ্জিনিয়ারিং এটা সময়ের মধ্যে করব এবং রিটার্ন করব। রিটার্নটা হইলে কি আমার ইম্পর্টেন্ট নাকি, তা জি রিটার্ন করব। এখন রিটার্ন কোন জায়গা করব, প্রি ইঞ্জিনিয়ারিং কন্ডিশন ভেরি রিপিটলি, মানে ওই আগে যে অবস্থায় আছিল, ইঞ্জিনিয়ারিং এর আগে যে অবস্থায় আছিল ওই জায়গায় এটা রিটার্ন করব নাকি, তা জি তাহলে সে রিটার্ন করব প্ল্যানেট, অর্থাৎ আমার পৃথিবীটা রিটার্ন করব। তার মানে বাকিগুলো এখন আমার দরকার আছে নি হয়তো, না তাহলে এটা আমি খাটিয়ে দিই, হ্যাঁ উদয় এগুলো আমার জানা হলো। তাহলে আমি লিখলাম কিতা, প্ল্যানেট রিটার্ন প্রি কন্ডিশন অফ ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং এটা কন্ডিশন করব ভেরি রিপিটলি, খুব দ্রুতভাবে, হ্যাঁ। আচ্ছা, এই হলো কি আমার খাস। এখন দেখো এটা কোনটার সাথে আমার মিলে। এখন আমরা যেহেতু 4টা অপশন, সরি এখন 3টা অপশন আছে, এই 3টা অপশনে আমরা সম্পূর্ণ সেন্টেন্স পড়বো না, যেগুলা কিওয়ার্ড দাগাইছে ওইগুলাই পড়বো। জি কিওয়ার্ড কিওয়ার্ড পড়বো নাকি পুরা সেন্টেন্সটা এখন পড়বো? এখন পুরোটা সেন্টেন্সটা পড়া লাগবে। হ্যাঁ মুরব্বী, এটা তো ঠিক না। আমরা এত কষ্ট করে যেগুলা দাগ দিছি, এত কষ্ট করিয়া জি বাছাই করছি, আমরা ওইগুলাতে ফোকাস করবো, বাকিগুলাতে ফোকাস করার তো কোনো মানেই নাই, এটা তো বেকার বেকার জিন্দগি। তাইলে এখানে দেখো আমরা মিলাই, এটা কইছে যে রিটার্ন করব প্রি ইঞ্জিনিয়ারিং কন্ডিশন, আর এখানে কইছে যে এফেক্ট যেটা আছে এই এফেক্টটা নট লং লাস্টিং, তার মানে এটা কি টেম্পোরারি, কোনো কিছু লাস্টিং না করা মানে কি, তা টেম্পোরারি টেম্পোরারি, ঠিক আছে। তাহলে এটা কি এটার সাথে মিলছে, মিলছে। ভেরি গুড। আচ্ছা, আমার মন সন্দেহ জাগে, তারপর আমি পরেরটা পড়ি। পরেরটা কি, তার টপিক অর এক্সপ্লোর, না এটার সাথে কোনো অবস্থাতে মিল নাই। আর এটা লাগি লিমিট এফেক্টনেস, এফেক্টনেসটা কি হইব, কমবো, তারে ডেফিনেটলি এটা 37-এর সাথে মিলছে না, এটা জি 37-এর সাথে মিলছে, তাহলে মানে এখানে আমি আনসার দিতাম বি। আনসার কি দিতাম, বি, বি আনসার বি, ঠিক আছে। আচ্ছা, তাহলে মানে এটাও আমি খাটতে দিতাম না কিতা, এটাও আমার এর মধ্যে রাখা ঠিক না, বুঝছি কিনা। বুঝছি স্যার। দেখো এখন আপনি 2টা কারেক্ট করছেন, দ্যাট মিনস এখন বাকি 2টা আপনার অটোমেটিক্যালি কারেক্ট হইব, ঠিক আছে। এখন বাকি 2জন জি খারা খারা রইল, ডান লোন সমারকন। দেখি এখন ডান লোন আর সমারকন আমরা পাই কিনা, এই জায়গায় আমরা খেলছিলাম, দেখি সামনে যাই। দেখেন তো এখানে আর কোনো আসেনি, আই থিঙ্ক, ও মানে এখানে এতটুকু তো শেষ, তাহলে এফ থেকে দেখতাম, দেখেন তো এফ থেকে কই আছে, ডান লোন সমরকন জি নাম্বার ফার্দার রিস্ক এটার মধ্যে সেজ ডক্টর ডান। এফ নম্বরে তো একটা আছে, আপনি এফটা এখানে স্কিপ করলাম, রাশ সেইস। হ্যাঁ রাশ তো পাইছি, ওই রাশ তো আগে ফেলেছি। তার মানে রাশের আনসার শেষ, আপনি এটা বুঝাইলেন না কিতা, জি ইউ আর মোর স্মার্ট দেন মি, ঠিক আছে। তাহলে আমার রাশ বাদ, এঞ্জেল বাদ, ঠিক আছে, এটা আর দরকার নাই। যদি হইতো
যে এখানে একটা রিসার্চে একটা বা দুইটা আনসার নিব, তাইলে আমি হ্রাসটা আবার পড়তাম, কিন্তু এখন আমার হ্রাস পড়ার কোনো জি, যৌক্তিকতা নাই। ঠিক আছে, নাই। বুদ্ধিওয়ালা বুদ্ধিওয়ালা, হ্যাঁ বুদ্ধিওয়ালা, আপনার ভবিষ্যৎ উজ্জ্বল। আচ্ছা, জিতে এখন কিতা পাইছিলাম, কিতা কইন তো? ডান, ভবিষ্যৎ উজ্জ্বল। হ্যাঁ ভবিষ্যৎ উজ্জ্বল। ডক্টর ডান হান্ট। হান্ট, এই হান্টে আমরা পাইছি, ঠিক আছে। তা হান্টে কি হয় যে দেখুন, এ ফার্দার রিস্ক উইথ জিও ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, ও একটা রিস্কের কথা কইছে না, তাহলে একটা ট্রাবল আছে জি, নাকি? এইটা কিন্তু গুরুত্বপূর্ণ ওয়ার্ড, জি, আমরা একটু দাগ দিই। হ্যাঁ, রাক্স প্রজেক্ট, এই প্রজেক্টে কিতে আছে একটা ঝুঁকি আছে, ক্যান ওভারশুট। ক্যান অবশ্যই। ওভারশুট মানে কিতা, এটা খুঁজে বার করা যায় বা শর্ট আউট করা যায়। সেইজ ডান হুম ফ্রম ইউনিভার্সিটি এত স্কুল অফ, আচ্ছা হে কই আছে, এটা কইছে হু হ্যাজ স্টাডিড দ্য লাইকলি ইম্প্যাক্ট, মানে হে স্টাডি করছে কি নিয়া, ইম্প্যাক্ট নিয়া, প্রভাব নিয়ে না কিতা, ঠিক আছে। ইম্প্যাক্ট দ্যাট মিন্স কি, প্রভাব। প্রভাব। হ্যাঁ প্রভাব নিয়ে করছে। অফ দ্য সানশেড, কিসের সানশেড দেয়া, অ্যান্ড এরোসেল স্কিমস, এই দুইটা নিয়ে কাজ করছে অন ক্লাইমেট। ইউ মে ব্রিং গ্লোবাল টেম্পারেচার ব্যাক, আপনি টেম্পারেচারটা ব্যাক করতে পারবা না কিতা, ফিরাইয়ে আনতে পারবা জি, টু প্রি ইন্ডাস্ট্রিয়াল লেভেল, আগের যে ইন্ডাস্ট্রি বানাইছো, বানানির পরেও এটা আগের ইন্ডাস্ট্রি বানানির আগে যে অবস্থা ছিল ওই অবস্থা এটা কিতা করতে পারবো, ব্যাক করতে পারবো। কিতা ব্যাক করবো, টেম্পারেচারটা। বাট দ্য রিস্ক ইজ, তার মানে এখানে একটা রিস্ক আছে, একটা রিস্ক আছে। কিতা রিস্ক আছে, দ্যাট দ্য পুলস উইল বি স্টিল বি ওয়ার্মার, পুলটা কি হইব, গরম হইব। এখন পুল কিতা হইতো, ফুল অর্থ হলো যে নর্থ পুল সাউথ পুল, অনেক সময় নিউজে দেখেন না যে বরফ গলা শুরু হয়ে গেছে, তার মানে কি টেম্পারেচার বাড়ছে, শুনছেন কিনা? জি, ওইটাই বুঝাইছে যে পুল সাউথ পুল বা আর্কটিক অঞ্চলে টেম্পারেচার বাড়বো, তখন বরফ গলবো। আর এখানে হয়েছে একটা রিক্স আছে, দ্যাট দ্য পুলস উইল ওয়ার্মার, পুলটা কি হইব, গরম হইব। দেন দে উড শুড বি, তার মানে এটা যদি ঘটে, দ্য ট্রপিক্স উইল বি কুলার, ট্রপিক্স গুলা কি হইব, কুলার হইব। দেন বিফোর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, এগুলা কি হইব, কুলার হইব। টু অ্যাভয়েড সাচ এ সিনারিও, এগুলা যদি আপনি অ্যাভয়েড করতে চান, হান্ট সেইজ, হান্টে আবার কর, তার মানে এখানেও হান্ট আবার আইছে, ঠিক আছে। হান্টে কর কিতা, এঞ্জেলস প্রজেক্ট উড ইজ টু অ্যাভয়েড, তার মানে আপনি এঞ্জেলের যে প্রজেক্ট আছে এটা কি করতে হইব, অ্যাভয়েড করতে হইব। অ্যাভয়েড দ্যাট মিন্স কি, বাদ দিতে হইব। ও আমি তো আরো নিচে জমা গেছি কি, এঞ্জেল প্রজেক্ট উড হ্যাভ টু অপারেট, তার মানে এঞ্জেলের যে প্রজেক্ট আছে এটা কি করতে হইব, অপারেট করতে হইব, চালাইতে হইব এট হাফ স্ট্রেংথ, কিভাবে, অর্ধেক চালাইতে হইব, সম্পূর্ণ চালানি যাইতো না, ঠিক আছে। এখন আপনার বাড়ির দেখা যায় একজন ইঞ্জিনিয়ার আইয়া কাম করছে, হুম, তো কাম করার লগে লগে হে কইছে যে পারবো, বাট এর চাইতে আপনি দক্ষ একজন ইঞ্জিনিয়ার আনছেন বা বালাস্টার আর একজন আনছেন, আর নিয়ে হে এখন না না এটা ইলাখান কাজ করা যাইতো না, এ যে ফর্মুলা দিছে তার অর্ধেক ফর্মুলা আমি কাজ করিয়া দিতাম পারবো, তাইলে আপনার ভালো হইব, কষ্ট কম হইব, বিল্ডিংটাও মজবুত হইব। বিষয়টা বুঝছেন নি? বুঝছি স্যার। ওকে, তাইলে হান্টে কি কইছে, এঞ্জেলের যে প্রজেক্ট যেটা আছে হ্যাভ টু অপারেট এট হাফ স্ট্রেংথ, এতে মানে অর্ধেকে কিতা করতে হইব, খাত চালাইতে হইব। অল হু অল অফ হুইচ রিইনফোর্সেস, মানে রিইনফোর্স মানে কিতা, পুনরায় গঠিত হইব। রিইনফোর্স মানে কি, পুনরায় গঠিত হইব। যেমন ফোর্স মানে কি, ধাক্কা দেওয়া, সামনে যাওয়ার জন্য এটা হচ্ছে রিইনফোর্স, আবার জড়ো হইব হিজ ভিউ that the best option is to avoid the need for geoengineering altogether, তার মানে সবচেয়ে ভালো হইব যে জিও ইঞ্জিনিয়ারিং যে প্রজেক্ট আছে এটা বাদ দিতে হইব। এখন একজন মিস্ত্রি ইয়া দেখিয়া গেছে, ফরের মিস্ত্রি ইয়া হয় এগুলো ফর্মুলা কোনটাও বলাইছে না, সম্পূর্ণ বাদ দিতে হইব। তাইলে এই হান্টে করতে আগের যে জিনিসগুলো আছে সব কি করতে হইব, বাদ দিতে হইব, ঠিক আছে। তাহলে বেস্ট অপশন কি, এগুলা অ্যাভয়েড করতে হইব। কি করতে হইব, অ্যাভয়েড। কি অ্যাভয়েড করতে হইব, জিও ইঞ্জিনিয়ারিং এই জিনিসটা বাদ দিতে হইব। এখন একটু তর্জমা করেন কি বুঝাইছে। একটা রিক্স আছে যে হান্টে হইছে, এ কি নিয়ে হইছে,
ইম্প্যাক্ট প্রভাব নিয়ে কইছে, যেটা হইল গিয়া টেম্পারেচার ব্যাক করবো, মানে টেম্পারেচার ফিরিয়ে আইব। আর এখানে একটা রিস্ক হইব, কি হইব কিন্তু পুলটা কি হইব, পুলটা কি হইব, গরম হইব, ওয়ার্মার হইব। তাহলে ওয়ার্মার হইলে কি হইব, এই যে ট্রপিক অঞ্চল যেটা আছে এগুলা কি হইব, কুলার হইব। তাহলে মূলত হে কি নিয়ে এখানে পরামর্শ দিছে, পোলার নিয়ে পরামর্শ দিছে। আচ্ছা তাইলে আমরা দেখি এখানে যাইয়া কোনটার সাথে মিলে কিনা, যেহেতু আমার অপশন করছে তাইলে মানে ভালো। তাহলে জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক অর্থ এক্সপ্লোরিং, লিমিট এফেক্টিভনেস। এখন আপনি নিজে বলেন যে কোনটা আনসার হইতে পারে। কইন তো কোনটা হইতে পারে। অর্থ এক্সপ্লোরিং একটা টপিক, অর্থ এক্সপ্লোরিং মানে কিতা, এটা খুঁজাখুঁজির ক্ষেত্রে মূল্যবান। তাহলে হে কিতাই কেন খুঁজাখুঁজির কথা কইছে না অন্য কিছু নিয়ে কথা কইছে? আমরা আবার একটু দেখি যে হে কইছে যে একটা রিস্ক আছে, এই রিস্কটা কিতা, ইম্প্যাক্ট প্রভাব। প্রভাবটা কিতা, যে টেম্পারেচার ব্যাক হইব, টেম্পারেচার হয়তো বাড়বো। আর কিতা হইব, যে পুল যেটা আছে এটা কি হইব, গরম হইব। আর গরম হইলে ট্রপিক অঞ্চল কিতা হইব, কুল হইব। এখন হে কইছে যে অবশ্যই আপনি কিতা করেন, বেস্ট অপশন কি হইব, যে রোজার এঞ্জেলে যে কইছে ইঞ্জিনিয়ারিং প্রজেক্ট, জিও ইঞ্জিনিয়ারিং, এটা কি করতে হইব, অ্যাভয়েড করতে হইব। আপনি কথাটা কি এটা ক্লিয়ার বুঝছেন? কি ম্যাডাম, চা খাইরা না বোতল খাইরা? চা বোতলের নাম মিলাইতে পারতেছি না, তো সমস্যাটা হইলো কি এটা? আপনি আমার কথাই কেন বুঝছই? এখন বুঝছি কিন্তু মিলাইতে পারতেছি না, তো সমস্যাটা হইলো এটা। না মিলাইতে পারলে আমরা আরেকটা অপশন আছে, যে আমরা এই জিনিসটা এখন কিছু সময় লাগে কি দিমু, বাদ দিমু। ঠিক আছে, বাদ দিমু বলতে কি, ধরেন এই অপশনটা এখন আমরা বাদ দিয়ে সামনে যাই। ওকে, জি আচ্ছা। আচ্ছা তাইলে পরে কে আছে, পরে আছে সমারকন। দেখেন এই যে লোনটা আবার ফাইননি বা সমারকন আবার ফাইননি, দেখেন এই জায়গায় ফাইন কিনা কই, Their output specific তো কঠিন লাগতেছে। জীবনটাই তেনা তেনা। না আসলে রিসার্চারটা একটু কঠিন। রিসার্চারটা সবচেয়ে সহজ, যখন মজা পাইবা তখন এমনিতেই বুঝবা। ধরতে পারলে মজা সব জায়গায় আছে যদি মজা নিতে পারো। ঠিক আছে, বোতল খানি তো মজা, চা খানি তো মজা, গোবর খানি তো মজা যদি খাইতে পারো। এই যে দেখো এতে দাগ দেওয়াই আছে, দেখলাম সমারকন। তার মানে অ্যাকর্ডিং টু সমারকন, তার মানে সমারকনে খর ক্লাইমেট চেঞ্জ অ্যাডভাইজার, তার মানে হে কি, ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে হে অ্যাডভাইজার ফর দ্য ওয়ার্ল্ড ওয়াইড ফার্স্ট, এই জায়গায় হয়েছে। তাহলে হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ has brought humanity to a position where we should not exclude thinking thoroughly about this topic and its possibilities. বাবা কি কঠিন একটা লাইন দিছে। তাহলে হিউম্যান ইনডিউসড ক্লাইমেট চেঞ্জ, হিউম্যানরা কিতা করে, ইনডিউসড মানে কিতা পরিচিত হয় কি নিয়া, ক্লাইমেট চেঞ্জ নিয়া। আর ক্লাইমেট চেঞ্জ হ্যাজ ব্রোট হিউম্যানিটি, এটা কি নিয়ে হিউম্যানিটি নিয়ে আসে টু এ পজিশন, একটা পজিশনে যেটায় উই শুড নট এক্সক্লুড মানে আমরা বাদ দিতে
পারি না। থিঙ্কিং ট্রুলি, কি বাদ দিতে পারি না? চিন্তা জিনিসটা আমরা বাদ দিতে পারি না। অ্যাবাউট, কি সম্পর্কে? দিস টপিক, ওই টপিক সম্পর্কে, এন্ড তার পসিবিলিটি, সম্ভাবনা নিয়ে। তার মানে এটা মেইন কথাটা কি নিয়ে হয়েছে কিন্তু হিউম্যান ইনডিউস ক্লাইমেট চেঞ্জ, হিউম্যানরা পরিচিত হয় কি নিয়ে? ক্লাইমেট চেঞ্জ নিয়ে। হ্যাজ ব্রট হিউম্যানিটি, এটাই আবার হিউম্যানিটি নিয়ে আসে টু এ পজিশন, একটা পজিশনে, ওয়ার উই শুড নট এক্সক্লুড থিঙ্কিং ব্রডলি অ্যাবাউট দিস টপিক, মানে আমরা বাদ দিতে পারি না। উই শুড নট এক্সক্লুড মানে আমরা বাদ দিতে পারি না। কি বাদ দিতে পারি না হয়তো? থিঙ্কিং ট্রুলি, গভীরভাবে চিন্তা করা, মানে সর্বস্তরে চিন্তা করা। অ্যাবাউট হিজ টপিক অ্যান্ড পসিবিলিটিস, ওই টপিক এবং তার সম্ভাবনা, এগুলো আমরা বাদ দিতে পারি না। বুঝছেন? ওই টপিকটা বাদ দেওয়া এবং তার পসিবিলিটি, এগুলো আমরা বাদ দিতে পারি না। টপিক এবং তার সম্ভাব্যতা, এগুলো আমরা বাদ দিতে পারি না। এখন দেখি এটা কোনটার সাথে আমার মিলল। দেখেন তো, আমার রয়েছে 38 এবং 39, কইন তো কোনটা? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? হ্যালো, এটা হইলো গিয়ে আপনার হুম, উম, কিও? সাইডে কুয়ে দিলেন না, আমি মিলাইতে পারতেছি না। কি আমি মিলিয়ে দিতাম, নিজেই তো পারি না। এখন এই জায়গায় আমরা মেইন ওয়ার্ডটা কি পাইলাম? মেইন ওয়ার্ডটা পাইছি যে আমরা বাদ দিতে পারতাম না। ঠিক আছে, কিটা বাদ দিতে পারতাম না? জি তার টপিকটা বাদ দিতে পারতাম না এবং তার পসিবিলিটিস মানে তার সম্ভাব্যতা বাদ দিতে পারতাম না। তাহলে মানে বাকিগুলার আমার দরকার আছে? না, এগুলার আমার কোনো দরকার নাই। এখন কই আনসার কিটা? কইন কিটা? এটা হইলো গিয়ে সমর্থন। এই যে দেখুন, এটা তো জিও ইঞ্জিনিয়ারিং ইজ এ টপিক ওয়ার্থ এক্সপ্লোরিং, মানে কিটা এটা পসিবল। এইটার সাথে মিলে। ঠিক আছে, জি তাহলে এটা হচ্ছে আমার ডি এর আনসার। কি? ডি। জি তাহলে আমার ডি বাদ, 38 বাদ, ডি বাদ। ঠিক আছে, তাহলে রইল খে জি সি আর 39। এখন কইছি একটার সাথে একটা আনসার, একটার সাথে একটা রিসার্চার নিতাম। তার মানে ডেফিনেটলি 39 এর সাথে খে, 39 আসবো। হ্যাঁ 39 এর সাথে কে আসবো? 39 এর সাথে আসবো হইলো গিয়ে ওই যে আমরা করছি না, মার্টিন আমার কি জানি সমরকন। আমার তো বাকি রইছে কয়টা? এই রইছে একটাই তো বাকি রয়েছে। 39 বাকি রইছে আর সি বাকি রইছে। তাহলে 39 এর সাথে যাইবো জি খে কি যাই বসি। সি, তাহলে সি আমার আনসার। ঠিক আছে, তাহলে দেখুন এখন আমার জি চারটার সাথে চারটা মিললো কিনা। জি মিলছে, আমরা তো মিলাইছি। তাহলে বুঝতে পারছি। এটার সাথে এখন জি আপনি এটির তখন একটা সাথে জিনিস, যে এই লিমিটটা বুঝছেন না, যে আগে যে আপনারা একটা পেজেস করছিলাম ওটা আমরা একটু মিলাই। লিমিট করতে হইব এফেক্টিভনেস, এফেক্টিভনেসটা কিটা করতে হইব? কমাইতে হইব। সাহায্য করে হ্যাঁ, দিব। তাহলে এখানে দেখো ইম্প্যাক্ট মানে প্রভাব, প্রভাব নিয়ে কথা বলতে। এই প্রভাবটা হইল গিয়া এক ধরনের রিক্স, যেটা হইল গিয়া টেম্পারেচার রে ব্যাক করব, কুল ওয়ার্মার হইব, টপিক উইল বি কুলার, আরো কুল হইব। ঠিক আছে, তার মানে এখানেও যা কিছু আলোচনা হয়েছে আসলে মূলত প্রভাবটা নিয়ে হয়েছে আলোচনা। কি প্রভাব? যে এফেক্ট নিয়ে আলোচনা হয়েছে, হ্যাঁ প্রভাব। এফেক্ট নিয়ে, এফেক্ট দ্যাট মিনস প্রভাব নিয়ে আলোচনা হয়েছে। তাহলে দেখুন আমার এই জি 39-এর সি আনসার একবারেই সহজ।
আর আপনি যদি 39 বার করতে পারেন তাইলে আপনার ডি এর আনসার 38 এর সাথে যায়, ঠিক আছে? মানে একটা পারলে আরেকটা অটোমেটিক্যালি আনসার হয়ে যাব। চলে আসে। আর না মাথা শেখা লাগবে আর কি। হুম।